যদি এই কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি জানতে চাই, কোরআন নিজে তার কোরআনের নাম তুলে ধরে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ৭৭ নম্বর আয়াতের মধ্যে কোরআন জবাব দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি কার কথা, কে তোমাকে শিখিয়ে দিয়েছে, কে তোমাকে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, এই কথাগুলা তুমি যে আমাদেরকে শোনাও, তুমি কথাগুলা কোথা থেকে পাইছো? এবার কোরআন নিজেই জবাব দেয়। সূরাতুল আনআমের ১১৫ নম্বর আয়াতের মধ্যে কোরআন নিজেই জবাব দেয়, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। কোরআন বলে, আমি হচ্ছি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং আল্লাহর বাণী, আল্লাহর কথা। বলে সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কোরআন বলে এটা আমার নয়, এটা কোনো মানুষের নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। হচ্ছে আমার মধ্যে যা কিছু আছে, ৬৬৬৬ খানা আয়াত, ৩০টা পারা, ১১৪টা সূরা, ৫৪০টা রুকু, ১৪টা সিজদার আয়াত, আমার ভাইরা ৮৬টা মাক্কি এবং ২৮টা মাদানি। এই সব কিছু আমার মধ্যে স্বয়ং আল্লাহ নিজে ফিট করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করি, বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তবে তুমি তো জমিনের মধ্যে আসছো ১৫০০ বছর আগে। এ কোরআনের আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআন স্বয়ং নিজে জবাব দিয়ে দেয়। সূরাতুল বুরুজের মধ্যে ২১ এবং ২২ নম্বর আয়াতের মধ্যে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে, আমি লাউহে মাহফুজের মধ্যে, ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে। বলি সুবহানাল্লাহ। ফি লাউহিম মাহফুজ। আমি আসছি জমিনের মধ্যে যেহেতু পরে, কিন্তু আমার মূল ঠিকানা আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে লাউহে মাহফুজে এই পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ তাআলা লিখে লাউহে মাহফুজে রেখে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যাওয়ার পরে জমিনে আল্লাহ তাআলা যেই কোরআন পাঠাইছেন, হুবাহুব সেই কোরআন আমি লাউহে মাহফুজে দেখতে পাইছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি, বুঝলাম তোমার মূল বাড়ি লাউহে মাহফুজে, কিন্তু তুমি জমিনের মধ্যে কবে আগমন করেছ? এবার কোরআন নিজেই জবাব দিয়ে দেয়। সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি জমিনের মধ্যে রমজানুল মুবারক মাসে আগমন করেছি। জোরে বলি আল্লাহু আকবার। কোন মাসে? রমজান মাসে আমি আসছি। জবাব দিতেছে কে? কোরআন বলতেছে। এটা নবীজির হাদিস না, স্বয়ং কোরআন জবাব দিতেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানুল মুবারকে জমিনের মধ্যে আগমন করেছি। এবার যদি প্রশ্ন জাগে, বুঝলাম তুমি রমজান মাসে আসছো, কিন্তু কোন সময় আসছো, কোন দিনে আসছো? এই জবাব কি কোরআনের মধ্যে আছে নাকি? কোরআন নিজে জবাব দেয়।
আমার ভাইয়েরা, পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুল কদরের প্রথম আয়াতে কোরআন নিজে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি জমিনের মধ্যে রমজান মাসে কদরের রাতে আমি আগমন করেছি। আল্লাহু আকবার। কোরআন বলে আমি জমিনের মধ্যে কদরের রাতে, সম্মানিত মহিমান্বিত রাতে আমি জমিনের মধ্যে আগমন করেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রমজান মাসে আসছো, কদরের রাতে আসছো, কিন্তু কোরআন জানতে চাই সর্বপ্রথম কোথায় তুমি নাজিল হয়েছ? সর্বপ্রথম এই কোরআনের কোন কথাগুলা নাজিল হয়েছে? এবার কোরআন নিজে জবাব দেয় সূরাতুল আলাকের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন বলে সর্বপ্রথম হেরা গুহায় এই আয়াতগুলা নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি সর্বপ্রথম হেরা গুহায় এই আয়াতগুলা নাজিল হয়েছ, এবার জানতে চাই দুনিয়ার কোনো গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে, পুস্তকের মধ্যে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কিন্তু কোরআন জানতে চাই তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাইয়েরা, কোরআনকে প্রশ্ন করার পর কোরআন নিজে জবাব দেয় সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে না না, আমার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। জোরে বলি আল্লাহু আকবার। কে বলতেছে? কোরআন বলতেছে। সন্দেহ করবা অন্য অন্য গ্রন্থের মতো না জানি ভুল ত্রুটি থাকতে পারে, না না, কোরআন বলে আমি শুরুতেই জানাই দিলাম আমার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ থাকতে পারে তারও কোনো অবকাশ নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, কদরের রাত্রে নাজিল হয়েছ, ও কোরআন, তোমার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিন্তু কোরআন জানতে চায় তুমি কোন ভাষায় নাজিল হয়েছ। আমার ভাইরা, এবার কোরআন নিজে জবাব দিয়ে দেয় সূরা তাহা 113 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে আমি নাজিল হয়েছি আরবি ভাষায়, সবচেয়ে মার্জিত, সুন্দর এবং সুমিষ্ট ভাষী ভাষা আরবি ভাষায় আমি কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। ও কোরআন, বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছ, কিন্তু কোরআন বলো তুমি কেন নাজিল হয়েছ, জমিনের মধ্যে কেন আসছো? আমার ভাইরা, এই কোরআনকে প্রশ্ন করার পর কোরআন এবার নিজে জবাব দিয়ে দেয় সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি নাজিল হয়েছি একমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য নাজিল হয়েছি। এই কোরআন যারা পড়বে, যারা মানবে,
তাদের জন্যই একমাত্র মুক্তির পথ গ্রন্থ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? এবার কোরআন নিজেই জবাব দেয়। সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে কোরআন নিজেই জবাব দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আল্লাহু আকবার। আমাদের নবীর উপর কোরআন নাজিল করেছেন কে? কোরআন বলে আমি আখিরি নবী আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আমাদের হিদায়াতের জন্য তুমি নাজিল হয়েছো, নবীজির উপর তুমি নাজিল হয়েছো, ও কোরআন বলো এই কোরআন পড়লে কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে? কোরআন নিজেই জবাব দিয়ে দেয়। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন জবাব দেয়, যখন কেউ কোরআন পড়ে এবং কোরআন যারা শুনে, এই কোরআন পড়ার দ্বারা, তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে আরো বেশি তাজা করে দেয়। যদি কোনো কিছু ভালো না লাগে, ভালো জিনিস, নামাজ রোজা ইসলামের কোনো কিছু ভালো না লাগে, কোরআন বলে তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করতে পারো না, তেলাওয়াত শুনো, আল্লাহ তাআলা তোমার ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন, তাজা করে দিবেন, তোমার ঈমান আরো সচেত হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা চূড়ান্তভাবে এই গ্রন্থ যে আসমান সংরক্ষণ করার জন্য রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, আল্লাহ তাআলা 3.5 হাত একটা মানুষের সিনার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআনকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। পুরা আসমান রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, কিন্তু এই কোরআন সিনার মধ্যে নিয়া শত হাজার লক্ষ কোটি মানুষ আছে না নাই? এজন্য আমার ভাইরা, এটা এমন একটা দামি গ্রন্থ। এই গ্রন্থ যেমন শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তাফসীরের মধ্যে আসছে, কোরআন সর্বপ্রথম শুরু হয়েছে বিসমিল্লাহ দ্বারা। কি দ্বারা? বিসমিল্লাহর প্রথম শব্দ কি? বা। আর সর্বশেষ শব্দ হচ্ছে নাস। এই নাসের সর্বশেষ শব্দ কি? সিন। তাহলে শুরুতে বা আর শেষে সিন, কি হয়? বাস। বাস অর্থ কি? কমপ্লিট, পরিপূর্ণ। জোরে বলি আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই আমার ভাইরা। আমি এবছর যখন মাহফিলে গেছি রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে অনেক ছাত্ররা দস্তারবন্দি হয়, পাগড়ি নেয়, কোরআন মুখস্থ করে। আমি যখন পাগড়ি দিতেছিলাম, অনেক ছাত্র, হঠাৎ করে ছোট একটা বাচ্চা আসছে সামনে। আমি মনে করছি হয়তো ভুলে ঢুকে গেছে এটার মধ্যে, কারো সাথে রাতে হবে। বললাম, হুজুর এ বাচ্চাটা কেন আসছে? বলো, হুজুর এও কোরআন মুখস্থ করেছে, পাগড়ি নেবে। জোরে বলি আল্লাহু আকবার। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছোট মানুষ কয় বছর না হয়? 8 বছর কি 8.5 বছর হবে। মনে হচ্ছে একটা ঝিনুকের মধ্যে গোটা সমুদ্রটা
আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। দুনিয়ার এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ মানুষ শুরু থেকে বা থেকে নাস পর্যন্ত মুখস্থ করবে, প্রত্যেকটা দাড়ি কমা সেমিকোলন, কিন্তু একমাত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা সংরক্ষণের জন্য মানুষের সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। গোটা দুনিয়ার সমস্ত গ্রন্থ যদি ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে যদি নষ্ট করে দেয়, 1 ঘন্টা সময় লাগবে না পুরা কোরআন হুবাহুব আবার লিপিবদ্ধ করতে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে সেই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। শুধু রমজান মাস আসলে ঘর থেকে তাক থেকে কোরআনটা নামাইয়া ফুটু দিয়া ঝাইরা মুইসা একটু তেলাওয়াত করে আর 12 মাস রেখে দেই। কিন্তু না ভাই, এই কোরআন যারা নিয়মিত পড়বে, এই কোরআন যারা আমল করবে, মৃত্যুর পরে কবরের মধ্যে কোরআন তার চতুর্পাশে নূর আলো হয়ে বেষ্টন করে রাখবে। নবীজি বলেন, ফেরেশতারা যখন সুয়াল করার জন্য আসবে, এবার কোরআন ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা দাঁড়াও, যদি এই কবরওয়ালার কাছে কোনো প্রশ্ন করতে হয় আমি কোরআনের কাছে করো। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিবেন যে আমার কালাম যেই বান্দাকে ঘেরাও করে ধরছে, অর্থাৎ এই বান্দা আমি আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, পড়েছে, আমল করেছে, জীবনে বাস্তব জীবনে এই কোরআন অনুযায়ী জিন্দেগি চালাইছে, এ ফেরেশতারা যাও, আমার এই বান্দার কবরের সুয়ালের জবাব লাগবে না, আমি আল্লাহ তার প্রশ্নের জবাব দিয়ে দেব। বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের ফজিলত এবং জিন্দেগিতে আমল করে এই কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করুক, আমিন।